কুফরি ল্যাংটা বশীকরণ তাবিজ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি একজন নারীকে অথবা একজন পুরুষকে দূর থেকে যে কোনো জায়গা থেকে বশীভূত করতে পারবেন, বাধ্যগত করতে পারবেন, সেই একটা উপায় নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। তো মূলত আলোচনা করার উদ্দেশ্য হলো বশীকরণ আপনারা অনেক জায়গায় অনেক সময় অনেকবার চেষ্টা করেছেন, তো বশীকরণের কাজ হয় না। তো তাদের ক্ষেত্রে একটা কুফরি বশীকরণ তাবিজ দিলাম। আশা করি এই কুফরি বশীকরণ তাবিজটা প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীভূত করে বিবাহ করতে পারবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। সে যত শক্তিশালী হোক, যেখানেই থাকুক, যত বড় শরীর বন্ধুর তাবিজে পড়ুক, কোনো ক্রমেই সে থাকতে পারবে না। সে আপনার বশীভূত হবে, আপনার বাধ্যগত হবে, আপনার কথা শুনতেই হবে। তো চলুন, এই কাজটা কিভাবে করবেন, কোন সময় করবেন, কোন জায়গায় করবেন, বিস্তারিত এখন আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। এবং চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত আমি একটা কথা বলে নেই, যারা এই সকল কাজ করেন তারা অবশ্যই ধৈর্যশীল হতে হবে। তো বলো, ধৈর্য ছাড়া এগুলা কাজ করলে কাজ হবে না, এক নাম্বার কথা। দ্বিতীয়ত হচ্ছে নিয়ম, নিয়ম কানুন গুলা যদি না মানেন, শুধু তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু এই সকল কাজ শত শত কোটি কোটি টাকা খরচ করবেন কিন্তু কাজ করতে পারবেন না। এর জন্য বলি, ধৈর্য, নিয়ম কানুন এগুলো পূর্ণাঙ্গ ভাবে মেনে চলুন, তাহলে আপনি অল্প খরচে এই সকল কাজ আপনি সম্পাদন করতে পারবেন। এছাড়া সারা বছর হতাশই হতে হবে আপনাকে। তো মূলত নিয়মটা হচ্ছে, এই কাজটা করার জন্য আপনাকে যে কোনো শুক্রবার অথবা শনিবার, এই দুইটা দিন করতে পারবেন। শুক্রবার অথবা শনিবার। শুক্রবার করলে জুম্মার নামাজ পড়ে, আর শনিবার যদি করেন তবে সেক্ষেত্রে আপনি জোহর নামাজ পড় অথবা মাগরিব নামাজ পড়ে এই কাজটাকে করতে পারবেন। এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে একটা আসন তৈরি করতে হবে। আপনি নদীর পাড়ে গিয়ে একটা আসন তৈরি করে নেবেন। এটাকে, এই কাজটা করার জন্য অবশ্যই আপনি আহ মোমবাতি, আগরবাতি, গোলাপ জল এগুলা ছিটিয়ে নেবেন আশেপাশে। ছিটিয়ে নিয়ে এবং কি মোমবাতি জ্বালিয়ে নেবেন, আগরবাতি জ্বালিয়ে নেবেন, জ্বালিয়ে নিয়ে তারপরে কাজটাকে করতে বসবেন। তো এখানে বসার পরে আপনি মূলত একটা সাদা রেশমি কাপড় নেবেন। ২ টুকরা সাদা রেশমি কাপড় নেবেন। ২ টুকরা সাদা রেশমি কাপড়ের উপরে ২টা নকশা আপনি অঙ্কন করবেন এবং যাকে আপনি বশীভূত করবেন, যে মেয়েকে আপনি বশীভূত করবেন, তার নামটা লিখবেন উপরে এবং তার পাশে লিখবেন তার মায়ের নাম। নিচে নিচে লিখবেন আপনার নাম এবং কি আপনার বাবার নাম। তো এটা লেখা শেষ করার পরে পরিশেষে আপনি ২টা নকশাকেই ২টা তাবিজের মধ্যে ভরে নেবেন। অবশ্য মনে রাখবেন, রেশমি সাদা কাপড়ের উপরে অবশ্যই এই নকশাটাকে অঙ্কন করতে হবে। আর লিখবেন কি দিয়ে? তো মূলত এটাকে লিখবেন আপনি কামসিন্দুর অথবা কামসিন্দুর অথবা গোচনা ধারা, এই তাবিজটাকে লিখতে হবে। ২টা জিনিস দিয়ে আপনি লিখতে পারেন। আর কলম হিসেবে ব্যবহার করবেন, যে কোনো ফলদার গাছের ডাল ব্যবহার করবেন। আর এই কাজটা করার সময় মুখের ভিতরে মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন। কাজটা করার পূর্বে ২ রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তো সম্পূর্ণ এই সকল নিয়ম কানুনগুলো আপনি মেনে নিয়ে তাবিজটাকে লিখে ২টা তাবিজের মধ্যে আপনার ২টা নকশা ভরবেন। তো প্রথমত আপনার যে কাজ সেটা হচ্ছে, একটা তাবিজকে আপনি একটা লাল সুতার মধ্যে বেঁধে নেবেন। তো বেঁধে নেওয়ার পরে প্রথম তাবিজটাকে আপনি যে কোনো ফলদার গাছের, যখন উত্তর দিকে ডাল গেছে এমন একটা ডালে আপনি এই তাবিজটাকে বেঁধে দিয়ে আসবেন, যাতে করে বাতাসে নাড়াচাড়া করে। দ্বিতীয় যে তাবিজটা আছে, সেই দ্বিতীয় তাবিজটাকে আপনি আপনার নিজের ডান বাহুতে ব্যবহার করুন, ডান হাতে ব্যবহার করবেন। এতটুকুই কাজ। তবে আমি বলি যে, যে সকল সাধারণ নিয়মগুলো বললাম, নিয়মগুলো অবশ্যই মানতে হবে। নিয়ম যদি না মানেন কাজ করতে পারবেন না। আর কাজ যদি মনে করেন নিয়ম মাফিক না করেন, তবে শত শত টাকা খরচ করে পরিশ্রম করেও আপনার ফলাফল আনতে পারবেন না। এটা যে কোনো কাজের জন্য। তো অতঃপর আপনি এই কাজটা করার পরে দেখবেন ৩ থেকে ৭ দিনের মধ্যে, ৩ থেকে ৭ দিন, সর্বোচ্চ ৭ দিন, এই কাজটা ৩ দিনেই হয়ে যায়। আমি পরীক্ষা করছিলাম, আমি কাজ করছিলাম, ৩ দিনেই হয়ে যায়। তবে ৩ থেকে ৭ দিনের মধ্যে আপনি এই কাজের ফলাফল পাবেন। সেই ব্যক্তি যেইখানে থাকুক, দুনিয়ার যে প্রান্তেই থাকুক, আপনার কাছে আসতে হবে, আপনার কথা শুনতে হবে, আপনার সাথে যোগাযোগ করতে হবে। সে যত বড় শক্তিশালী বান্দা হোক, আপনার কথা শুনতেই হবে, শুনতেই হবে, শুনতেই হবে। এটা ১০০% পরীক্ষিত একটা বশীকরণ তাবিজ। এটা মূলত কুফরি বশীকরণ। তবে অযথা কেউ করতে যাবেন না। হ্যাঁ, ভুলভালভাবে যদি করেন তবে নিজের আরো উল্টা একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সাবধানতার সাথে কাজ করবেন।
তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।